এতদিন পর আমাকে দেখার ইচ্ছে কেন হলো আপনার? ইচ্ছে তো অনেক আগেই হয়েছিল, পাছে আমার কারণে তোমার জীবনটা আবার এলোমেলো হয়ে যায় সেই ভয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছি। তাহলে এখন কেন সব জানালেন? জানাতে চাইনি। এলা সব সময় বলতো, আর এক সময় আমারও মনে হলো তো এখন তো দেখেছেন আমাকে, স্বাদ মেটেছে আপনার? মনের স্বাদ কি আর এত সহজেই মেটে বাবা? স্বাদ হচ্ছে অনেকটা বেঁচে থাকার মতো। মানুষ যত বাঁচে তত আরো বাঁচতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচতে চায়। তার মানে আপনিও বাঁচতে চান? বাঁচতে কে না চায়? আমার সাথে থাকলে আমার বাকি জীবনের পুরো আয়ুটা আপনাকে দিয়ে যেতাম। ছি ছি বাবা, মুখে ওসব কথা এনো না। কেন? আপনার না বাঁচার শখ, যে কোনো কিছুর বিনিময়ে? সে জীবন আমি চাই না, যে জীবনে প্রিয়জন আমার পাশে থাকে না। এতদিন তো আমি ছিলাম না, আপনার তো অসুবিধা হয়নি? অর্ক, তুমি আমাকে খোঁচা দিয়ে আনন্দ পাচ্ছ? জানি না। আচ্ছা, আপনার মাকে দেখতে ইচ্ছে হয় না? আমার মতো মাকেও তো আপনি অনেক বছর দেখেন না। হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু কি জানো, তোমার মার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আমার। এ জীবনে তাকে এত বেশি অবহেলা অন্যায় করেছি। এতদিন পর সেই অনুতাপ হচ্ছে? অনুতাপ আমার আগেই হয়েছে, কিন্তু ভেতরটা জ্বলে পড়ে ছারখার করা ছাড়া আর কোনো উপায় তো আমার ছিল না। যাক, বাদ দাও, তোমার কথা বলো। আমার তো বলার মতো তেমন কিছু নেই। দেখো বাবা, তোমার জীবনে যা ঘটেছে সেসব নিয়ে আর ভেবো না। তোমার সামনে খুব সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে আছে, সেটাকে নতুন করে সাজাতে হবে। জানি, তবে অত উচ্চাকাঙ্ক্ষা নেই আমার। তুমি নিশ্চয়ই শুনেছ, তোমার নামে আমি উইল করে রেখেছি এই বাড়িটা এবং ওসব থাক। আর তাছাড়া সেবার প্রতি আমার লোভ নিয়ে আমি আগে বলেছি। তোমার লোভের জন্য না, আমার দায়িত্বের জন্য বলেছি। আমি চাই মৃত্যুর আগে আমি সব কিছু তোমাকে বুঝিয়ে দিতে, আর তুমি চাইলে এই সম্পত্তি বিক্রি করে তুমি তোমার নিজের মতো করে কিছু করতে পারো। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবছি না। তোমার জন্য কিছু করে যেতে পারলে আমার মনেও শান্তি। আমার তখন মনে হবে যে আমি তোমার জন্য, মানে আমি আমার ছেলের জন্য কিছু একটা করে যেতে পেরেছি। আমারটা আমি গুছিয়ে নিতে পারবো, আপনি আপনি বরং এলাকে নিয়ে ভাবেন। হেলার জন্য আমি ভাবি না, ও তো ওর বড় ভাইকে পেয়েছে, ওর জন্য যা করার ওর বড় ভাই করবে। তুমি একটু ওই আলমারিটা খুলবে? কেন? ওখানে একটা উইল আছে, উইলটা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। প্লিজ, এখন এসব থাকে, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আপনি বরং বিশ্রাম করুন, আমি আসছি।
দরজা খোলা আছে, আয়। চলে এলাম, মাও আসতে চেয়েছিল। নিয়ে আসতে পারছি, মা তো এর আগে কখনো আসেনি। আমি তো ভার্সিটি থেকে ডিরেক্ট এসেছি, তাই মাকে আনতে পারিনি। বর্দা, তোমার হাতে কি হচ্ছে? আর বলিস না, ভাতের মার গালতে গেছিলাম, গরম মার পড়েছে। তোমাকে ভাতের মার কে ঢালতে বলেছে? কে বলবে, খেতে হবে না? এখানে তোমাকে রান্না করতেই বা কে বলেছে? আর তুমি এ বাড়িতে একা থাকো, তুমি আজ এক্ষুনি আমার সাথে বাসা যাবে, চলো। আমার বাসা তো এটাই। আর ওটা ওটা তোমার বাসা না? ওটাও বাসা, কিন্তু এখন তো এটাই বাসা। এটা কিরকম কথা বর্দা? তোমার বাসায় তুমি যাবে, ব্যাস। দেখ রে, আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। আজকে হাত পড়েছো, কালকে অন্য আরেকটা অঘটন ঘটবে, এমন তো হতে পারে না বর্দা। আর কিচ্ছু হবে না, আজকে একটু আনকনসিয়াস ছিলাম আর কি, এই। যাই হোক, বাদ দাও। তুমি ভাবে খোঁজ নিয়েছিলে? না, সে ঠিক মতো পৌঁছে গেছে কি যায়নি তার খবরটা নাওনি? ঠিক মতো না পৌঁছলে অবশ্যই খবর আসতো, যেহেতু এই খবরটি আসেনি অবশ্যই ঠিক মতো পৌঁছেছে। বর্দা, তুমি কেন এমন করছো বলো তো? তোরা কেন এমন করছিস? আমরা কি করছি? আমাকে আমার মতো থাকতে দে। ঘরের বউ রাগ করে চলে যাবে, এটা অনেক ফ্যামিলিতে হয়, এত অডিট হওয়ার কিছু নেই। সমস্যাটা কি জানিস? তোর ভাবিকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, এখন গুরুত্বটা কমিয়ে লাইনে আনতে হবে। সেটা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু আমার একটা কথা তোমাকে এখন শুনতে হবে। পারলে শুনবো, কিন্তু কোনো কথা দিতে পারবো না। তুমি হয় ভাবিকে এখানে নিয়ে আসো, না হলে বাসা চলো। মা তোমাকে এখানে একা থাকতে দেবে না। আমি কি করব সেটা ভেবে জানাবো, মাকে চিন্তা করতে না করিস। শিয়া ভাই, আসুন। আচ্ছা, আমি একটু তোমাকে খুঁজছিলাম। আমার জন্য কোনো গিফট এনেছেন? না তো, কেন? ও, আপনার সব গিফট আমার শেখার জন্য। এসব কি বলছো? জাস্ট ও আমার কাছে একটা বই চেয়েছিল, আমি সেটা ওকে। হয়েছে হয়েছে, আমাকে আর অজুহাত দেখাতে হবে না। আমাকে কেন খুঁজছিলেন বলুন তো? মানে ওকে যে বইটা আমি দিয়েছিলাম, সেই বইয়ের পাতায় আমি কিছু লিখে দিয়েছিলাম। কি লিখেছিলেন? প্রেমপত্র? আরে কি বলছো সব? প্রেমপত্র হবে কেন? তাহলে কি লিখেছি সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে যেটা লিখে দিয়েছি সেই লেখাটা ওর চোখে পড়েনি, ও পায়নি। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি বলুন তো? না মানে আমি বলছিলাম যে বইটা তুমি ওকে ঠিকঠাক মতো দিয়েছিলে তো? আরে দেবো না কেন? আপনি আমাকে যেভাবে র্যাপ করে দিয়েছেন, আমি ঠিক ওভাবেই ওকে দিয়েছি। তাহলে ও পাবে না কেন? সেটা আমি কিভাবে বলবো? আপনি বললে আমি ওকে জিজ্ঞেস করতে পারি। আপনি দাঁড়ান, আমাকে না ডাকছি। না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। না ডাকলে তো আপনি আমাকে অবিশ্বাস করবেন। অবিশ্বাস কেন করব? আমি জাস্ট জানতে চেয়েছিলাম। জানতে চাওয়াটা অবিশ্বাস না? আপনি আমাকে একটা জিনিস দিয়েছেন, সেটাতে বোমা আছে না বই আছে সেটা তো আমি জানি না, লেখা তো দূরের কথা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আচ্ছা, এমন হতে পারে না যে শিখা লেখাটা পড়েছে কিন্তু অ্যান্সার দেওয়ার প্রয়োজন মনে করছে না, এড়িয়ে যাচ্ছে? এড়িয়ে যাবে কেন? অনেক কিছুই থাকতে পারে। মেয়েরা যখন কাউকে অপছন্দ করে তখন সব কিছুই এড়িয়ে যায়। তোমার কি ধারণা ও আমাকে অপছন্দ করে? না না, এমন কেন হবে? জাস্ট আমি একটা সম্ভাবনার কথা বললাম। আচ্ছা থাক, বাদ দাও। আরে চাচা, চাচা আপনি এখানে? ওই যে কইলাম না চলে আসবো, তাই চলে আসলাম। আপনি কতক্ষণ যাবত এখানে এসছেন? না না, বেশিক্ষণ না, এই তো সামান্য সময় বসে রয়েছি। তো আপনি আবার একটু ফোন দিতেন। ওই ফোন তো অপলা মারে দিলাম, ওই তা শুনলাম যে ওর কি বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ,
তাই ভাবলাম তোমার আর ফোন দিয়ে বিরক্ত না করি, আমারও তাড়া নেই, তাই এখানে অপেক্ষা করতেছিলাম। তারপরেও আমাকে একটা ফোন দিতে পারতেন। কিন্তু বাবা, এটা কি হলো? কি হচ্ছে চাচা? এই যে অপল আমার রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, তুমি বাড়িতে একা, এটা কিরম কথা? আমি কি করব চাচা? তো তুমি তার আটকায় রাখতে পারলে না? আমি কাউকে আটকে রাখতে চাই না চাচা। সবাই স্বাধীনভাবে থাকুক, ইভেন আমিও স্বাধীনভাবে থাকতে চাই। বাবা, এটা তো তোমার অভিমানের কথা। না চাচা, অভিমানের কিছু নেই। এতদিন মুখ বুঝেছিলাম, এখন সেটা আর চাচ্ছি না। আচ্ছা, দুইজনে একসাথে থাকি কি স্বাধীন থাকা যায় না? আমি তো ওকে নিজ থেকে বের করে দেইনি চাচা, ওই তো ওর মত করে চলে গেছে। আপনি বিশ্বাস না হলে কি জিজ্ঞেস করেন। তুমি ওর সামনে যে খারালে কিন্তু ওর অভিমান ভেঙে দেবে। আমি কারো অভিমান ভাঙতে পারবো না চাচা। ওর যদি ইচ্ছে হয় ও থাকবে, আর কারো ইচ্ছে হলে সে চলে যাবে। আমি বুঝতে পারিছি তুমি মেলা রাইগে আছো। আমার আসলে কারো উপর কোনো রাগ নেই চাচা। আসলে এসব আধিক্যতা করতে আমার ভালো লাগছে না। এখন আমার মনে হচ্ছে তোমাকে বাসা ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আপনি থাকলেও হয়তো বা এমন ঘটনাই ঘটতো। এটারে ঘটনা না কয়ে দুর্ঘটনা বলো বাবাজি। অপলে যতদিন আমাকে বুঝতে চাইবে না, ততদিন একসাথে থাকাও সম্ভব না চাচা। এই এত কথা বাইরে খাড়ায় কব, ভিতরে তলাটা দিনের বেলায় মশায় কামড়াচ্ছে। হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ। তোমাকে ও বাড়িতে ডাকতে তো তুমি যাবে না, তাই এখানে ডেকেছি। ঠিক করেছিস। তোর ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আর যদি অসুবিধা হয়, ও বাড়িতে আর যাওয়ার দরকার নেই। চল আমার সাথে চল। আমার ওখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি তোমাকে এখানে কেন আসতে বলেছি? যদি বলি দেখতে ইচ্ছে হচ্ছিল। মা, তোমার কি কিচ্ছু জানতে ইচ্ছে করছে না? কি জানতে চাই? অনেক কিছুই জানতে চাইতে পারো। না, কিছুই জানতে চাই না। তোর যদি বলতে ইচ্ছা হয়, নিজে থেকে বলতে পারিস। ভাঙবে তবু মচকাবে না, তাই তো? তুই কি আমাকে এইসব বলার জন্য এখানে ডেকে এনেছিস? তোমার কি লোকটাকে দেখতে ইচ্ছা করে না? এসব কথা কেন হঠাৎ? সে কিন্তু তোমাকে খুব করে দেখতে চায়। উফ, অর্ক চুপ কর। তুমি না দেখলে অবাক হবে, লোকটার উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। অর্ক কি শুরু করলি তুই? মা, একটাবার ওই বাড়িতে যাবে তুমি? না। বা লোকটা মৃত্যু সাজায়। সবাইকে একদিন মরতে হবে। সবাই আর সেই লোকটা এক না। আর কি বারবার এই সেই লোকটা করছিস? কি রাখবো? সে তো যা হয় তাই বলে ডাকবি। ঠিক আছে, ডাকবো। তুমি যদি ও বাড়িতে একবার যাও তাহলে। সে তোমাকে দেখতে চায় মা। তার চোখের ভাষা আমি পড়েছি। এক অদ্ভুত আকুলতা কাজ করছিল তার চোখে। বাসায় অনেক কাজ আছে, আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, চলো, তোমাকে পৌঁছে দিয়েছি। না, লাগবে না, আমি একাই যেতে পারবো। তোর কোনো অসুবিধা হলে জানাস। তুমি কিন্তু আমাকে বলেছিলে তার সাথে দেখা করার কথা। তোমার কথা শুনেই কিন্তু আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। অর্ক, তুই তার ছেলে, আমি তার কেউ না। এই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি আর কিছু বলতে চাই না। মানুষ হিসেবে একটাবার দেখা করা যায় না? না, চাই না। চা
চাচা চাচা আপনি ওর বাসায় কেন গেলেন? আমার সাথে তো আমার বাসায় যেতে পারতেন। সেটা যেতে পারতাম, তো জামাই বাবাজি ওই বাসায় একা রয়েছে। ওর একাই থাকা উচিত, ইনফ্যাক্ট ও একাই থাকতে চায়। তা কেন চাইবে মা? এটা কিরামের কথা করছো? তা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সময় থাকা দরকার। সেই সময়টা সে শুধু তার নিজের সাথে কাটাবে, আর কারোর সাথে না। ওটা তোমার দেওয়া দরকার। আমি ওকে পুরো সময়টাই দিয়ে এসেছি। সেটাই তো ভুল করিছো মা। এই সময় ওরা এইভাবে ফেলে আসা তোমার ঠিক হয়নি। চাচা আপনি এ কথা বলছেন, কিন্তু ও তো তাই চায়। এটা তোমার মনে হচ্ছে না। আসলে হয়েছে কি, তুমি ওর উপর অভিমান করে আসো, আর ও তোমার উপর অভিমান করে আসে। ওর কোনো অভিমান নেই চাচা, ও যা চেয়েছিল তাই হয়েছে। আমি ওকে সেই সুযোগটা দিয়ে এসেছি, থাকুক ও ওর মতো। তাই তুমি যাই কও মা, জামা বাবাজির সাওয়ালটা কিন্তু খুব ভালো। তার মানে কি চাচা আমি খারাপ? না না, আমি সেটা করছি না মা। আমি করছিলাম কি, এই সময় যদি জামাই বাবাজির কিছু হয়ে যায় তাহলে তো সবাই মিলে তোমার দোষী। তাই করছিলাম এই মুহূর্তে ওর কাছে তোমার ফিরে যাওয়া উচিত মা। প্রশ্নই ওঠে না চাচা। কেন মা? চাচা আপনার অন্য কোনো বিষয় নিয়ে কথা থাকলে বলতে পারেন, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। না, কি আর বলার চাকরি মা, সাওয়ালটা সারাদিন মন মরা হয়ে থাকে, দেখতে খুব খারাপ লাগে, সেই জন্যই করছিলাম। চাচা আপনি কিছু খাবেন? চলেন কোথাও বসি। না না, এখন কিছু খাবো না। ঠিক আছে আমি তাহলে আসি। যাও মা, সাবধানে যাই না। জি। আপনি অর্ক? জি, কিন্তু আপনাকে তো... আমি ডক্টর শিহাব, আপনার বাবাকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে দেখেছেন? হ্যাঁ দেখলাম। আচ্ছা, কি মনে হচ্ছে? আসলে মনে হওয়ার কিছু নাই এখন। আমরা যদি ওনাকে বিদেশে নিয়ে যাই? নিয়ে যেতে পারেন, তবে ওনাকে টানা হ্যাঁচড়াটাই শুধু সার হবে। কিন্তু আপনারা এত শিওর হয়ে কি করে বলছেন? দেখেন, ওনার রিপোর্টগুলো আমি দেশের বাইরে বিভিন্ন কনসালটেন্টকে দেখিয়েছি, ওনাদের সাথে কনসাল্ট করেছি, ওনারা কিন্তু একই কথা বলেছেন। তাহলে তাকে বাঁচানোর আর কোনো উপায় থাকলো না? ওনার ক্যান্সারের এখন লাস্ট স্টেজ, রিকভারি করা সম্ভব হবে না মেডিসিনের জোরে যে কদিন বেঁচে থাকে। তাছাড়া ওনার শরীর প্রতি প্রচুর অবহেলা করেছে। কেন? আপনি তাকে কোনো কিছু বলতেন না? মানে যতদূর জানি আপনি অনেকদিন ধরে তাকে দেখছেন। আমি ডক্টর হয়ে তো অতটুকু অধিকার নিয়ে কথা বলতে পারি না, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি ওনাকে সাবধান করেছি। আসলে উনি ওনার জীবনের মায়াটা অনেক আগে থেকে ছেড়ে দিয়েছেন, মানে নিজের জীবনের কাছে নিজেকে সারেন্ডার করেছেন। এখন শুধু শরীরটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তার এত হতাশার কারণটা কি?